সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। চলে আসলাম তোমাদের সামনে টাইপ 4 এর 3 নম্বর অঙ্কটা সমাধান নিয়ে। এখানে বলা হয়েছে p = এখানে কিন্তু তিনটা পদ দেওয়া আছে। আমাদের অধ্যায়টার নামই তো দ্বিপদী, ঠিক আছে? অধ্যায়টার নাম হচ্ছে দ্বিপদী মানে দুইটা পদ, ঠিক আছে? এখানে আবার হচ্ছে তিনটা পদ দিয়ে দিছে। তো সেক্ষেত্রে আমরা কিন্তু অবশ্যই ধরে নিব এরকম কখনো যদি আমাদের তিনটা পদ থাকে, এটাকে কিন্তু অবশ্যই আমরা দুইটা পদ বানানোর ওয়ে কিন্তু থাকবেই, ঠিক আছে? যে কোনো উপায়ে থাকবে যেটার মাধ্যমে আমরা কিন্তু এই তিনটা পদটাকে দুইটা পদ বানাইতে পারবো। হয় a+b² বা a-b² ফর্মুলা, আর না হয় হচ্ছে আমরা মিডল টার্ম করে হলেও কিন্তু এটাকে দুইটা পদ বানায় নিতে পারবো। কারণ ত্রিপদী এটা এই অধ্যায়টা না, আসলে এই অধ্যায়টা হচ্ছে দ্বিপদী। তো সেক্ষেত্রে তোমার হচ্ছে এটা দেওয়া আছে, এটাকে আমরা দুই পদ বানাবো পরবর্তীতে। তো এখানে বলছে এটা যদি হয়ে থাকে তাহলে এতকে y³ পর্যন্ত বিস্তৃতি করে তা থেকে তোমার 0.9 × 1.05 হোল টু দি পাওয়ার 6 এর আসন্ন মান 4 দশমিক পর্যন্ত নির্ণয় করো। 4 দশমিক মানে কি, দশমিকের পরে 4টা ঘর যাইতে বলছে, ঠিক আছে? আর কিছু না। ওকে, তো মেইনলি দেখো এই অঙ্কটা যদি আমরা করতে চাই তাহলে আগে আমাদের বিস্তৃতিটা করতে হবে। তো বিস্তৃতি করার জন্য দেখো, এটা বিস্তৃতি করার হচ্ছে সূত্রটা আমরা অলরেডি কিন্তু এখানে লেখা আছে, যে তোমার হচ্ছে প্রথমে দুইটা পদ থাকবে, দুইটা পদের পাওয়ার যদি হয় n, তাহলে সেক্ষেত্রে প্রথমটা হয় n⁴ 0, তারপরে প্রথম পদের পাওয়ার কি হয় বলতো, এই দুইটার বিয়োগফল, আর দ্বিতীয় পদের পাওয়ার কি হবে বলতো, এই যে সরাসরি নিচে যেটা থাকবে ফ্যাক্টোরিয়াল আকারে যেটা থাকে সেটাই সরাসরি পাওয়ার হয়ে যায়। ঠিক একই রকম এখানেও হবে, যে তোমার 0 1 2 3 এইভাবে তোমার হচ্ছে আগাইতে থাকে, কতক্ষণ পর্যন্ত আগায়, যতক্ষণ না ফ্যাক্টোরিয়াল পাওয়ারটা 1 হয়ে যাচ্ছে। এটা ছিল শর্ট একটু ব্রিফিং তোমার সূত্রটা। বাট আমরা এখন সরাসরি সমাধানে যাব। তো সমাধান এখানে বলছে 1 - 1 - y - 2y² হোল টু দি পাওয়ার হচ্ছে 6 আছে। ওকে, তাহলে এটাকে এখন আমরা হচ্ছে একটু দেখি। এই যে দেখো, এটাকে কি লেখা যায়? তো নর্মালি এটা তোমার হচ্ছে 1 মাইনাস, এটাকে আমরা হচ্ছে a-b² কোনো ফর্মুলা দিকে যেতে পারতেছি না, তাহলে সেক্ষেত্রে এটাকে অবশ্যই আমরা মিডল টার্ম করার চিন্তা করব। তো মিডল টার্ম হচ্ছে কীভাবে করে, এই যে তোমার হচ্ছে দ্বিঘাত যে রাশিটা আছে, দ্বিঘাত রাশিটা, ঠিক আছে? দ্বিঘাত রাশিটা আমার হচ্ছে মেন। তাহলে দ্বিঘাত রাশির তোমার যে সহগটা থাকবে, সহগ এখানে কত, -2 আর হচ্ছে এখানকার 1, এই যে তোমার হচ্ছে যে ধ্রুবক মানটা থাকবে, শুধু ধ্রুবক, তাহলে এই ধ্রুবকটাকে আগে গুণ করব। তো গুণ করার পরে আমি পাবো, ধরো তোমার এখানে জাস্ট 2 পাইলাম, এই 2টাকে এখন আমার ভাঙতে হবে। তো 2কে ভাঙলে কি পাওয়া যায়, 2 আর 1 পাওয়া যায়। তাহলে সেক্ষেত্রে এই যে 2 আর 1 যে আমি পেলাম, এই 2 আর 1কে এমনভাবে তোমার হচ্ছে প্লাস মাইনাস আকারে তোমার রাখতে হবে যেন আমি হচ্ছে এই যে এখানকার মধ্যপদটা পাই। এভাবেই কিন্তু আমরা মিডল টার্ম করি নর্মালি। তো সেক্ষেত্রে এটা ধরো হচ্ছে 1, এটাকে দেখো -2y, আর এটাকে যদি আমি শুধু y দেই +y, তাহলে সেক্ষেত্রে কিন্তু হয়ে যাচ্ছে ব্যাপারটা। ওকে, আর এখানে কিন্তু আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, এই যে চিহ্নটা কিন্তু মেনটেন রাখতে হবে, ঠিক আছে? এখানে তুমি চাইলেই +2y দিতে পারো না, কারণ জানো যে তোমার যোগ বিয়োগে সবসময় বড় সংখ্যার আগে চিহ্ন বসে। তো এখানে যদি -y পাইতে হয় তাহলে সেক্ষেত্রে বড়টার আগে কিন্তু তোমার মাইনাসটা থাকতে হবে, ঠিক আছে? আর এখানে হবে হচ্ছে -2y², ওকে, হোল টু দি পাওয়ার হচ্ছে 6 হচ্ছে। এরপরে এখানে দেখো, এখানে আমি চাইলে হচ্ছে কি কমন নিতে পারি, জাস্ট 1 কমন নিতে পারি। দেখো এই দুটোর মাঝখানে কিন্তু কিছু কমন নাই, তার মানে যার সাথে কেউ নাই আমি তার 1 ধরে নিতে পারি। তাহলে 1 কমন নিলে যা আছে তাই থাকবে। আর এইখান থেকে আমি চাইলে ওয়াইটা কমন নিতে পারি। তো এখানে থাকবে হচ্ছে কি 1 কমন নেওয়া মানে কি অ্যাকচুয়ালি ভাগ করা, ওয়াইটা কমন নেওয়া মানে ওয়াই দিয়ে আমার হচ্ছে এই দুইটা পদকে ভাগ করতে হবে। তো ওয়াই দিয়ে যদি ওয়াইকে ভাগ করি তাহলে হয় হচ্ছে 1, ওয়াই দিয়ে -2কে ভাগ করলে -2, 2y² ভাগ করলে জাস্ট -2y থাকে, কারণ হচ্ছে -2y², নিচে ওয়াই দাও, কাটাকাটি করলে জাস্ট একটা ওয়াই থাকবে। ওকে, আশা করি আমরা এটা বুঝতে পেরেছি। আর এখানে হবে হচ্ছে হোল টু দি পাওয়ার 6। এরপরে দেখো এই দুইটার মধ্যে আবার 1 - 2y, এই ব্যাপারটা কমন যায়, 1 - 2y এখানে হচ্ছে। আর এখানে থাকতেছে কি কমন নিলে, এখানে পড়ে থাকবে শুধু 1, আর এই 1 - 2yটা সামনে পড়ে আছে, সামনে চলে গেছে, তাহলে এখানে পড়ে থাকবে কি বলতো, শুধু y, ঠিক আছে? হোল টু দি পাওয়ার হচ্ছে 6, পুরোটার পাওয়ার কিন্তু 6 আছে। ওকে, তাহলে পুরোটার পাওয়ার যতক্ষণ পর্যন্ত 6 আছে, এই 6টা কি তোমার হচ্ছে প্রথম পদের উপর, মানে প্রথম এইটার উপরে পড়বে, আবার কি বলতো এটার উপরে পড়বে, গাছের ছায়া সবার উপর পড়ে, তাহলে সেক্ষেত্রে এখানেও পড়বে। ধরো হচ্ছে 1 - 2y হোল টু দি পাওয়ার হচ্ছে 6, আর এখানেও থাকবে 1 + y হোল টু দি পাওয়ার হচ্ছে 6, ঠিক আছে? দুটোর উপরই পড়বে। এখন কিন্তু আমার আর কিছুই করার নেই, আমাকে এটা অবশ্যই তোমার হচ্ছে বিস্তৃতি করতে হবে। বিস্তৃতি করে আমার হচ্ছে এখানে পদ সংখ্যা কতটুকু বলছে, x³ পর্যন্ত লাগবে,
ঠিক আছে, এক্স কিউব। তো মোটামুটি দুইটারই আমার হচ্ছে এক্স কিউব না, এক্স বলে তো কিছু নাই, ওয়াই কিউব। ঠিক আছে, মোটামুটি এখানে তোমার হচ্ছে ওয়াই কিউব পর্যন্ত আমরা বের করতে পারলেই আমাদের কাজ শেষ। ঠিক আছে, এখানে আমরা চেষ্টা করব যে ওয়াই কিউব পর্যন্ত যেন দুইটার আসে। ঠিক আছে, এর বেশি আমরা হচ্ছে আর যাব না, ওয়াই কিউব পর্যন্ত করব, দুইটাকেই বিস্তৃতি করব ওয়াই কিউব পর্যন্ত। তো বিস্তৃতি করার হচ্ছে প্রথম নিয়ম কি বলতো, তোমার হোল যে তোমার পাওয়ারটা থাকবে সেটা ফ্যাক্টোরিয়াল 0 দিয়ে স্টার্ট হয়, 0, তারপরে প্রথমটার পাওয়ার, এখানে কিন্তু প্রথমটা আছে 1। তো প্রথমটা যদি 1 থাকে তাহলে কিন্তু আমরা চিন্তা করার কোনো কারণ নাই, কারণ 1 এর পাওয়ার তুমি 6 - 0 তুমি যাই দাও না কেন 1 এর পাওয়ার তো 1ই থাকে, মানে 1 এর পাওয়ার যাই দাও না কেন 1 কিন্তু 1ই থাকবে, এটা কিন্তু কোনো পরিবর্তন হবে না। তো সেক্ষেত্রে আমি এখানে আর 1টাকে আর কষ্ট করে টানতেছি না, আমি জানবো হচ্ছে আমার দ্বিতীয় পদের পাওয়ারটা। তো দ্বিতীয় পদের পাওয়ার কি হয় বলো তো, এই যে তোমার ফ্যাক্টোরিয়াল আকারে যেটা থাকে সেটাই কিন্তু সরাসরি পাওয়ার হয়ে যায়, নিচে যে ফ্যাক্টোরিয়ালটা থাকবে সেটাই সরাসরি পাওয়ার কিন্তু হয়ে যাবে। তাহলে সেক্ষেত্রে এখানে যে ব্যাপারটা ঘটবে, এই যে দেখো, ঠিক আছে, যে তোমার হচ্ছে মাইনাস, আর এখানে কিন্তু অবশ্যই আমরা সূত্র জানি প্লাসের, তাহলে সেক্ষেত্রে এটাকে আমরা হচ্ছে মাইনাস ধরে নেব, মানে 1 প্লাস মাইনাস 2y, ঠিক আছে, হোল টু দি পাওয়ার 6। তাহলে দেখো এখন তোমার হচ্ছে দ্বিতীয় পদটা কত হবে, দ্বিতীয় পদ হচ্ছে -2y, ঠিক আছে, -2yটা। তাহলে সেক্ষেত্রে এখানে যে ব্যাপারটা ঘটবে সেটা হচ্ছে দ্বিতীয় পদের পাওয়ার কি হবে, সরাসরি নিচে যেটা থাকবে সেটাই, তাহলে -2y হোল টু দি পাওয়ার 0 প্লাস 6 ফ্যাক্টোরিয়াল 1, হ্যাঁ 6 ফ্যাক্টোরিয়াল 0-র পরে 1 আসবে। তো প্রথম পদ নিয়ে আমার কোনো চিন্তা নাই, কারণ প্রথম পদ 1, এখানে -2y এর পাওয়ার হবে হচ্ছে তোমার 1, যে নিচেটা থাকবে সেটাই সরাসরি পাওয়ার হবে। কিউব পর্যন্ত করবো, দুইটাই মোটামুটি ওয়াই কিউব পর্যন্ত যাব। ঠিক আছে, 6 ফ্যাক্টোরিয়াল 2 -2y হোল টু দি পাওয়ার হচ্ছে 2, তারপরে এখানেও তোমার হচ্ছে প্লাস 6 ফ্যাক্টোরিয়াল 3 -2y হোল টু দি পাওয়ার 3। ঠিক আছে, এই যে এটা পর্যন্ত দিয়ে আমি ডট ডট দিয়ে দিব, আর যাব না। ঠিক আছে, আমার মোটামুটি কিউব পর্যন্ত চাইছে, তো আমরা হচ্ছে কিউব পর্যন্তই বের করব। এখন এইটার সাথে এই ব্যাপারটার সাথেই কিন্তু এখানে যেটা আছে এইটার সাথেই কিন্তু গুণ অবস্থায় আছে আবার হচ্ছে কি, যে y প্লাস 1 প্লাস ওয়াই হোল টু দি পাওয়ার হচ্ছে 6, এটা আছে। ঠিক আছে, 1 প্লাস ওয়াই হোল টু দি পাওয়ার 6। তাহলে এটাকে এখন যদি আমরা বিস্তৃতি করি তাহলে যে ব্যাপারটা দাঁড়াবে সেটা হচ্ছে প্রথমে হচ্ছে 6 ফ্যাক্টোরিয়াল 0, এখানেও 6 ফ্যাক্টোরিয়াল 0 হবে। ওকে, 1 এখানেও তোমার দেখো প্রথম পদ 1, তো সেক্ষেত্রে 1 নিয়ে আমার চিন্তা করার কোনো কারণ নাই, আমি চিন্তা করব শুধুমাত্র আমার হচ্ছে পরবর্তী যেই পদটা আছে সেটা নিয়ে। তাহলে y এর পাওয়ার কত হচ্ছে 0। ঠিক আছে, এটাকে আমি কন্টিনিউ করব এখানে প্লাস দিয়ে, তারপর আবার 6 ফ্যাক্টোরিয়াল 1, তারপরে y এর পাওয়ার কত হবে, যে নিচে যেটা থাকবে সেটাই সরাসরি পাওয়ার হবে 6 ফ্যাক্টোরিয়াল 2, y এর পাওয়ার হবে হচ্ছে 2, 6 ফ্যাক্টোরিয়াল 3, y এর পাওয়ার হচ্ছে 3, প্লাস দিয়ে ডট ডট ডট। ওকে, এখন যে কাজটা আমার কিন্তু এই এতটুকু করলেই হচ্ছে, ডট ডট দেখা দিব, আরও ছিল কিন্তু আমি ওয়াই কিউব পর্যন্ত বের করব, আর আমার ওয়াই কিউব পর্যন্তই চাইছে। এখন কাজ কি, কাজ আর কিছু না, এখন শুধু জাস্ট এই যে 6 ফ্যাক্টোরিয়াল 0, তো কোনো কিছুর ফ্যাক্টোরিয়াল 0 মানে হচ্ছে কত বলো তো 1, কোনো কিছুর ফ্যাক্টোরিয়াল 0 মানে সরাসরি মানটা হয়ে যাচ্ছে 1, আর কোনো কিছুর পাওয়ার 0 মানে 1, তাহলে এই মানটা শুধু জাস্ট 1ই হবে। এরপরে এখানে অলরেডি আমরা আগে প্লাস দিব না, দেখো এখানে হচ্ছে মাইনাসের পাওয়ার যেখানে যেখানে বেজোর আছে, দেখো এখানে বেজোর আছে, যে এইটাতে বেজোর আছে আর হচ্ছে এইটাতে বেজোর আছে, তো যেখানে বেজোর আছে সেখানে কিন্তু মাইনাস মাইনাসই থাকবে। তো এই মাইনাস আর এখানকার প্লাস, প্লাসে মাইনাসে কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে। ঠিক আছে, 6 ফ্যাক্টোরিয়াল 1, কোনো কিছুর ফ্যাক্টোরিয়াল 1 মানে কত বলো তো, এই যে যেই সংখ্যা আছে ওই সংখ্যায়, তাহলে শুধু 6 হবে, আর এখানে হচ্ছে তোমার জাস্ট 2yটা গুণ আকারে, ঠিক আছে, 2y জাস্ট গুণ আকারে থেকে যাবে। ওকে, এরপরে দেখি তোমার হচ্ছে প্লাস হচ্ছে এখানে, কারণ এখানে তোমার জোর আছে সেই জন্য 6 ফ্যাক্টোরিয়াল 2, এটা আমরা সরাসরি কীভাবে করি, নর্মালি 6 দিব, তারপরে কি শিফট দেওয়ার পরে ভাগ দিব। ঠিক আছে, শিফট দিয়ে ভাগ, তারপর হচ্ছে কি এই যে 2, শিফট দিয়ে ভাগ 2, দেখো এখানে যে ব্যাপারটা করবে সেটা হচ্ছে কি 6c2 এরকম আসবে, এরকম এটাকে আমরা ইকুয়ালস টু প্রেস করলে হয়ে যাবে, যার কাছে যেই ক্যালকুলেটরই মানে যেই সাইন্টিফিক ক্যালকুলেটরই থাক না কেন সে সেটা পারবে। তোমার হচ্ছে 6 তারপরে শিফট দিয়ে ভাগ তারপরে 2 দিলে ইকুয়ালস টু দিলে তোমার কত আসবে বলো তো, 15 আসবে। ঠিক আছে, এটা ফ্যাক্টোরিয়াল করলে কত আসবে, 15, তাহলে এখানে আসবে হচ্ছে 15, তারপরে হচ্ছে 15 আর হচ্ছে 2 এর পাওয়ার 2 মানে হচ্ছে তোমার 4, আর y এর পাওয়ার 2 হলে কি বলো তো, y স্কয়ার। ঠিক আছে, এবার এটা মুছে দিলাম, তারপরে দেখো তো 6 ফ্যাক্টোরিয়াল 3, তাহলে 6 দিব শিফট দিয়ে ভাগ,
শিফট কোথায় থাকে? এই যে একদম বাম পাশে, একদম বাম পাশে শিফট দিয়ে ভাগ দিলে কত আসবে তোমার হচ্ছে 3, ঠিক আছে? তাহলে 20। তাহলে এখানে আসলো কত 20, তারপর 2 এর পাওয়ার 3 মানে হবে তোমার হচ্ছে 8, আর এখানে প্লাস না মাইনাস হয়ে যাবে, ঠিক আছে? এই যে মাইনাসের জন্য মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, এটা হচ্ছে কত ছিল 20 আসছিল 20, ঠিক আছে? আর হচ্ছে তোমার 2 এর পাওয়ার হচ্ছে 3, তার মানে এটা হয়ে যাচ্ছে 8, আর y এর পাওয়ার 3 মানে y কিউব। ওকে, এটা আসলে আমার হচ্ছে প্রথমটা আসলো এইটা। এরপর আস্তে আস্তে আমি হচ্ছে এর পরেরটাও বের করব, ঠিক আছে? পরেরটা তাহলে এটা এই পর্যন্ত থাকলো, ডট 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 দিয়ে এরপরে আমি হচ্ছে মাল্টিপ্লাই দিব, কারণ দুইটা গুণ অবস্থায় ছিল। এরপরে কি দেখো 6 ফ্যাক্টোরিয়াল 0 আর y টু দি পাওয়ার 0, এটার মান কত হবে বলতো 1 হবে। তারপরে কোনো কিছুর ফ্যাক্টোরিয়াল 1 মানে যেটা আছে সেটাই, মানে 6 ফ্যাক্টোরিয়াল মানে 6, ঠিক আছে? 5 ফ্যাক্টোরিয়াল 1 থাকলে 5 হতো, আর জাস্ট y থাকলো। 6 ফ্যাক্টোরিয়াল 2 মানে একটু আগেই পেলাম, সেটা হচ্ছে কত পাইছিলাম তোমার 15y স্কয়ার, আর এরপর একটা পেয়েছিলাম হচ্ছে 20 পেয়েছিলাম, তাহলে 20y কিউব, ঠিক আছে? প্লাস ডট ডট ডট, এটা আমাদের শেষ। এরপরে হচ্ছে এটাকে এখন একটু ক্যালকুলেশন করে দিব, কত হয় বলো তো? 6 দুগুণা 12 মাইনাস 12y প্লাস ঠিক আছে? তাহলে সেক্ষেত্রে এরপরে দেখো আমি জাস্ট একটু ক্যালকুলেশন করে দিলে আমার হয়ে যাচ্ছে 4 15 এখানে 60 60y স্কয়ার, তারপর হচ্ছে এখানে 8 দুগুণে তোমার হচ্ছে 16 হচ্ছে, তাহলে 160y কিউব, ঠিক আছে? মাইনাস এরপরে হচ্ছে ডট ডট দিয়ে দিব, এখানে আরো আছে, আর এখানে এটা গুণ আকারে যা আছে তাই। ওকে, এই যে, ঠিক আছে? এখন যে কথাটা আমাদের হচ্ছে যে কাজটা করা লাগবে সেটা হচ্ছে দেখো এগুলো কিন্তু আমাদের হচ্ছে এখানকার প্রত্যেকটা পদের সাথে কিন্তু প্রত্যেকটা পদই কিন্তু গুণ হবে, ঠিক আছে? আর মোট এখানে পদ আছে কয়টা দেখো, কতগুলা পদ, তো সবগুলা পদই কি আমি এখন গুণ করব? ব্যাপারটা কতটা জটিল না, ভাবতেও কতটা জটিল লাগতেছে। আমি যদি একটু বুদ্ধি করি আসলে আমার কিন্তু ব্যাপারটা এতটা জটিল থাকে না। সেটা হচ্ছে কি যে আমার হচ্ছে প্রথমে কিন্তু তোমার কোশ্চেনে বলেই দিছিল যে ওয়াই কিউব পর্যন্ত বের করতে হবে, তার মানে যতক্ষণ পর্যন্ত আমার ওয়াই কিউব আসতেছে আমি ততক্ষণ পর্যন্ত খুশি। ওয়াই কিউবের বেশি আসলে আমার আর দরকার নাই, কারণ ওয়াই কিউব পর্যন্ত মানে কি ওয়াই কিউবের আগে ওয়াই স্কোয়ার এগুলো হলেও হবে, বা শুধু ওয়াই না থাকলেও হবে, কিন্তু তোমার হচ্ছে ওয়াই টু দি পাওয়ার 4 হওয়া যাবে না, ঠিক আছে? ওটা আমার চাই না। ওকে, তাহলে সেক্ষেত্রে আমরা এখন জাস্ট হচ্ছে একটু গুণ করে দিলেই আমাদের মনে হয় কাজ হবে, আর গুণগুলো আমরা হচ্ছে ততক্ষণ পর্যন্তই করব যতক্ষণ পর্যন্ত আমাদের ওয়াই টু দি পাওয়ার 4 না আসতেছে, ঠিক আছে? তো দেখো আমি প্রথমে এখানকার 1 দিয়ে এখানকার প্রত্যেকটা পদকে গুণ করে দিচ্ছি। তো 1 দিয়ে গুণ করে কি হয়, যা আছে তাই, ঠিক আছে? এখানে 1 দিয়ে গুণ করলে খুব সুন্দর একটা ব্যাপার হয় যে যা আছে তাই হবে। তো দেখো এখানে 1 প্লাস 6y, তারপর হচ্ছে এখানকার 15y স্কোয়ার, তারপর হচ্ছে প্লাস 20y কিউব হচ্ছে। ওকে, এরপরে যে ব্যাপারটা হবে সেটা হচ্ছে এখন আমি এর পরবর্তীতে আছে তো ওয়াই টু দি পাওয়ার 4 আছে, তো ওইটা তো আমি আর দিব না, ঠিক আছে? আর ওটা আমি দিইও না এখানে। তাহলে আমার এতটুকু কাজ শেষ। এরপরে আমি -20y দিয়ে কিন্তু গুণ করব। তাহলে -20y দিয়ে এটা দিয়ে যখন আমি 1 কে গুণ করব তখন আমার হচ্ছে প্লাসে মাইনাসে মাইনাস কি বলতো 20 না, এখানে কিন্তু 12, ঠিক আছে? তাহলে 12y হবে, ঠিক আছে? যে -12y, ওকে, -12y, ঠিক আছে? তারপরে এটা দিয়ে যখন আমি এখানকার 6yটাকে মাল্টিপ্লাই করব তাহলে প্লাস আর মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস হবে, আর হচ্ছে 6 আর 12, তাহলে 6 12 কত বলো তো 72, তাহলে 72y। আমরা জানি ভিত্তি ভিত্তি মিলে গেলে তোমার হচ্ছে পাওয়ার পর কি করতে হয়, যোগ করতে হয়। তাহলে y এর পাওয়ার 1, এখানে y এর পাওয়ার 1, 1 যোগ করলে 2, y আর y গুণ করলে কত হচ্ছে y স্কয়ার, ঠিক আছে? ঠিক একই রকমভাবে যখন এই -12y দিয়ে আমি এখানকার তোমার হচ্ছে +15y স্কোয়ারটাকে গুণ করব তাহলে তখন আমার হচ্ছে ব্যাপারটা কি হচ্ছে তোমার 12 × 15 করলে কত হবে 180, ঠিক আছে? এখানে আসবে হচ্ছে প্লাস আর তোমার মাইনাস, প্লাসে মাইনাসে এখানে মাইনাস হবে অবশ্যই, আর হচ্ছে 180, ঠিক আছে? 180 আসলো। তো এইখানে আছে হচ্ছে 2টা ওয়াই, এখানকার একটা ওয়াই, তাহলে তোমার হচ্ছে যোগ করলে কত হবে ওয়াই কিউব। ওই যে ভিত্তি ভিত্তি মিললে পাওয়ার পাওয়ার যোগ, দেখতে পাচ্ছ? এরপরে দেখো এইটা দিয়ে এখন তুমি যদি এই ওয়াই কিউবটাকে মাল্টিপ্লাই করো
তাহলে কি হবে, এখানে আছে 3টা ওয়াই, এখানে একটা ওয়াই, তাহলে কি 4টা ওয়াই হয়ে গেল না? ওয়াই টু দি পাওয়ার 4 কি তোমার লাগবে? লাগবে না, তাহলে দরকার নেই, বা আর গুণ করবো না। ঠিক আছে, যতটা সহজ রাখা যায় আমাদের জন্য ততটা ভালো। ওকে, তারপরে হচ্ছে এখানে আর কি করব, দেখো এবার আমার হচ্ছে আর পদ সংখ্যা আছে কয়টা, এই যে 60y²। 60y² দিয়ে আমি যদি 1কে মাল্টিপ্লাই করি তাহলে এখানে হবে হচ্ছে প্লাস 60y², যা আছে তাই। তারপর দেখো এই 60y² দিয়ে আমি যদি 6y-কে তাহলে মাল্টিপ্লাই করি তাহলে কি হচ্ছে 60 আর হচ্ছে 6, তাহলে 6 ছক 36, 360 হচ্ছে, আর y এর পাওয়ার কত হবে, এখানে তোমার হচ্ছে y আছে 2টা আর এখানকার একটা, তাহলে y3। ওকে, এরপরে দেখো 60y² দিয়ে যে আমি এখানকার y টু দি এই যে y²টাকেও গুণ করি তাহলেও কিন্তু আমার y টু দি পাওয়ার 4 চলে আসে, দুইটা y মিলে, তো যেটা আমার দরকার নাই, তাহলে এটাও বাদ। এরপরে আমি হচ্ছে কি করব, এটাও শেষ। এখন আমি -160y³ দিয়ে আমি শুধুমাত্র কিন্তু এখানকার একটাকেই গুণ করতে পারতেছি, তাছাড়া কিন্তু আর একটাও গুণ করা যাবে না, কারণ এখানে যদি y সাথেও গুণ করি তাহলে y টু দি পাওয়ার 4 হয়ে যাচ্ছে, তাহলে সেক্ষেত্রে সেটা আমি চাচ্ছি না, তাহলে প্লাসে মাইনাসে এখানে আমি মাইনাস দিব, অবশ্যই মাইনাস দিব। তারপর কি বলতো, এই যে y3, জাস্ট y3, শেষ। এতটুকু দিয়ে আমি হচ্ছে এখানে ডট ডট দিয়ে দেখাবো যে আমার আরও আছে, বাট যেগুলো আমি আর লিখবো না। ঠিক আছে, আরও আছে বাট আমি আর লিখবো না, কারণ এগুলো আমরা দরকার নেই। এখন আমি দেখব সদিশ পদ এখানে কয়টা আছে। সদিশ পদ মানে কি, যে পদের মধ্যে হচ্ছে তোমার একদম সম্পূর্ণ চলকটা মিলে গেছে, সেগুলোই হচ্ছে সদিশ পদ। তাহলে এখানে প্রথম যে ব্যাপারটা আমি লক্ষ্য করব সেটা হচ্ছে যে এখানে দেখো, তোমার দেখো প্রথমে তো 1 তো থাকবেই, 1 তো এখানে নর্মালি থাকতেছে, 1 এখানে নর্মালি থাকতেছে। এরপর দেখো 6y আর এখানে আছে -12y। তুমি যদি একটু লক্ষ্য করো তাহলে দেখতে পাবে যে এখানে আছে হচ্ছে 6y আর হচ্ছে -12y, এটা কিন্তু সদিশ পদ। দেখো পুরো চলকটা মিলে গেছে, তাহলে 12টা y থেকে 6টা y চলে গেলে কয়টা y থাকে, যে ভাইয়া 6টা y থাকে। ঠিক আছে, 6টা y। তাহলে এখন যোগ বিয়োগে সবসময় বড় সংখ্যার আগে চিহ্ন বসে, তাহলে এখানে হবে হচ্ছে মাইনাস। এরপরে দেখি আমার হচ্ছে এখানে y², তাহলে 15y², আর এখানে আছে হচ্ছে -72y² আর হচ্ছে +60y² আছে। ঠিক আছে, এইগুলা যদি আমরা হচ্ছে যোগ বিয়োগ করি তাহলে প্রথমে হচ্ছে 15 আছে প্লাস, তারপরে -72 আর এরপর আছে +60 আছে, +60। ঠিক আছে, তাহলে কত আসে 3 আসে। ঠিক আছে, তাহলে এটা এখানে হবে +3y²। আর এরপরে আমার হচ্ছে y³ আছে, এই যে 1টা 2টা 3টা 4টা। এখন আমি এইগুলা হচ্ছে তোমার করব, তাহলে কত আসবে বলো তো, +20, তারপরে হচ্ছে -180, এইখানকার হচ্ছে +360 আর হচ্ছে -160, তাহলে কত আসে তোমার হচ্ছে 40। এটা আসবে হচ্ছে তোমার +40y³ প্লাস ডট ডট দিয়ে দেখাবো যে আমার আরও আছে, বাট এটাই হচ্ছে আমার কাঙ্ক্ষিত, যতটুকু পর্যন্ত y³ পর্যন্ত চাইছে এটার বিস্তৃতিটা। ঠিক আছে, তো দেখো বন্ধুরা, এখন আমাদের যেটা করা লাগবে সেটা হচ্ছে বিস্তৃতি আমরা করে ফেলছি, এত কষ্ট করে বিস্তৃতিটা বের করে ফেলছি। বলছে আমাদের এখানে যে y³ পর্যন্ত বিস্তৃতি করতে আছে, বিস্তৃতি করে ফেলছে। এবার বলছে 0.9 × 1.05 হোল টু দি পাওয়ার 6, এইটার আসন্ন মান 4 দশমিক পর্যন্ত বের করতে বলছে। তার মানে ওই বিস্তৃতিটা ব্যবহার করে আমার হচ্ছে এটার মান বের করতে হবে। দেখো মানটা আমরা হচ্ছে কিভাবে বের করতে পারি, সেটা হচ্ছে এই যে এখানে যে কাজটা করব সেটা হচ্ছে, দেখো এই যে আমি এত কষ্ট করে বিস্তৃতিটা বের করলাম, এই বিস্তৃতিটা আসলে কিসের বিস্তৃতি ছিল, এটা মূলত ছিল হচ্ছে 1 - 2y হোল টু দি পাওয়ার হচ্ছে 6, তারপরে ছিল হচ্ছে তোমার 1 + y মানে ইনটু, এই দুইটা কিন্তু গুণ আকারে আছে, হোল টু দি পাওয়ার হচ্ছে 6। ওকে, এটা কিন্তু আমরা বিস্তৃতি বের করছিলাম। তাহলে সেই ক্ষেত্রে আমার এখন যে মানটা বলছে এটা সাহায্যে বের করতে, সেটা হচ্ছে কি তোমার 0.9 × 1.05 হোল টু দি পাওয়ার 6। তো দেখো এখানে কিন্তু তোমার হচ্ছে দুইটা সংখ্যা আছে, তো দুইটা সংখ্যার পাওয়ারে কি 6, তাই তো। তাহলে সেক্ষেত্রে আমরা কিন্তু চাইলে এই দেখো এই দুইটারই কিন্তু আলাদা আলাদা পাওয়ার দিয়ে দিতে পারি, যে 0.9 হোল টু দি পাওয়ার 6 ইন্টু 1.05 হোল টু দি পাওয়ার 6। ঠিক আছে, এই কাজটা কিন্তু করা যায়। দেখো এই কাজটা কিন্তু, দেখো এই যে মাঝখানের এই লাইনটা বাদ দিয়ে বুঝি কিন্তু যে এই লাইনটা বাদ দিয়ে আমরা কিন্তু চাইলে এই যে দেখো এই যে এটা লিখতে পারি। ঠিক আছে, এটা লিখতে পারি। এখন কি হচ্ছে, এই দেখো আমার হচ্ছে y + 1 + y এর জায়গায় কি চলে আসলো 1.05,
দেখতে পাচ্ছ? ঠিক আছে, ব্যাপারটা কিন্তু মোটামুটি এক হয়ে যাচ্ছে। তো এই ধরনের অঙ্কগুলো আমরা কিভাবে সমাধান করি, যে ভাইয়া যে যখনই আমাদের হচ্ছে এই পাওয়ারের নিচে যে সংখ্যা বা যে চলকটা থাকবে এটা আমরা সমান ধরে নিব। ঠিক আছে, তাহলে সরাসরি এখন আর কোনো কাজ নাই, আমাদের শুধু কাজ এই 1 + y = 1.05 ধরে নেওয়া। তো কেউ যদি চায় যে 1 - 2y = 0.9 ধরবো, সে সেটাও করতে পারে। যার যেটা খুশি সে সেটাই করতে পারে, কিন্তু মান দেখবা একই আসতেছে। তাহলে এখানে y এর মানটা কত আসবে বলো তো? দেখো 1 যদি এই পাশে চলে যায় তাহলে মাইনাস হয়ে যাবে, মাইনাস হলে দেখো 0.05 আসবে। ঠিক আছে, 1.05 1.05 থেকে যদি 1 চলে যায় তাহলে তো 0.05ই থাকে। তাহলে দেখো এখানে y = 0.05, তাহলে সেক্ষেত্রে এই যে y এর মানটা এখন আমি সব জায়গায় বসাই দিব। হ্যাঁ, এটা বাদ দিয়ে এটাকে আমি ধরো পাশে রেখে দিই। ঠিক আছে, এখন আমি y এর যে মানটা পেলাম, যে এখন দিয়ে, এটা তো এখন দিয়ে লিখবো, তো y এর যে মানটা পেলাম সেই মানটা এখন বসাই দিব, যে 1 - 2 * 0.05 0.05, তারপরে হচ্ছে তোমার 1 + y আর হলো 0.05। ঠিক আছে, এই যে y এর জায়গায় 0.05, এটারও হোল পাওয়ার 6, এটারও হোল পাওয়ার 6। তাহলে দেখো এই যে জাস্ট y এর মানটা লিখছি, কিন্তু y এর মানটা ওকে। এখন দেখো এই যে 1 - 2 * 0.05 করো, তাহলে দেখবা 0.09 আসছে, 0.9 আর কি, 0.09 না, 0.9টা কিন্তু চলে আসছে। দেখতে পাচ্ছ যে এইটা লেখা যা, মানে হচ্ছে তোমার এইখানে এইটা লেখা যা আর এইটা লেখা কিন্তু একই। ওকে, তারপর কি বলতো, এইটা লেখা যা, এই যে 1.05 লেখা কিন্তু একই। ঠিক আছে, তাহলে সেই ক্ষেত্রে এখানে এটা করার মানেটা কি, যে ভাই কি লাভ হলো, সেটা হচ্ছে দেখো এইটারই তো বিস্তৃতি করছিলাম, এই যে উপরে তো আমাকে এইগুলো আমি হচ্ছে মুছে দিই। আশা করি এইগুলো আমি বুঝতে পারছি, যে 0.9 না লিখে লিখবো এটা, 1.05 না লিখে লিখবো 1 + 0.05। লেখার কারণটা হচ্ছে এই যে দেখো, এগুলো সব বাদ, এটা সব বাদ। কারণ হচ্ছে এই যে দেখো, এই যে এই বিস্তৃতিটা, এই যে এইটা তো বিস্তৃতি করেই তো আমি হচ্ছে এই মানটা পেলাম। তো এখানে x ছিল বলে সব x এর মাধ্যমে পাইছি। এখানে x না থেকে যদি সব 0.05 হয়, তাহলে x এর জায়গায় সব 0.05 বসায় দাও, তাহলেই দেখবো আমরা আমাদের কাঙ্ক্ষিত উত্তর কিন্তু পেয়ে গেছি। ঠিক আছে, এই যে দেখো এত কিছু করে আমরা এখানে শুধু জাস্ট কি করব, এই যে দেখো x যেখানে যেখানে x ছিল সেখানে সেখানে এখন কত বসাবো বলো তো, 0.05। যেখানে যেখানে x ছিল, এই যে এখানে ধরো হচ্ছে যেখানে যেখানে x সেখানে সেখানে বসাবো 0.05। এই যে 1 - 6 * 0. x তো ছিল না, y ছিল, সরি y ছিল, তো y বসাবো 0.05। তারপরে +3 * 0.05 হোল স্কয়ার। তারপরে এটা ইনটু বা হচ্ছে ইনটু এভাবেও দিতে পারো। তারপরে কি +40 * 0.05। ঠিক আছে, এই যে ডট ডট দিতে পারি। আমরা হচ্ছে 4 দশমিক স্থান পর্যন্ত নিব, মানে দশমিকের পরে জাস্ট 4 ঘর নিব। ঠিক আছে, এগুলোই কিন্তু করা হয়েছে। আর একটা কথা মাথায় রাখবো, যে তোমার যেগুলো যে তোমার স্কোয়ার ছিল, আর এখানে স্কোয়ার না, এখানে কিউব ছিল, তো কিউবও দিতে হবে। এটা কিন্তু স্কোয়ার, এটা কিউব। ঠিক আছে, কিউবটা দিয়ে দিব, পাওয়ারটা ঠিকভাবে মেনটেন রাখবো। তাহলে সেক্ষেত্রে যখন তোমার হচ্ছে এই পর্যন্ত, দেখো এই পর্যন্ত তোমার হচ্ছে ক্যালকুলেটরে চলে আসবে যে 0.7125। তাহলে সেক্ষেত্রে এই যে তোমার 4 দশমিক স্থান পর্যন্ত কিন্তু আমার মানটা নেওয়া হয়ে গেল। আর একটা কথা মাথায় রাখবো, যে কখনো যদি আমরা দেখি যে কিছু দশমিকের কিছু হেরফের হয়েছে, দেখো এই যে তোমার হচ্ছে 7 পর্যন্ত ঠিক আছে, 1, 2, 5-এর একটু হেরফের হয়েছে, তো সেটা দেখে আমরা কিন্তু ঘাবড়াবো না। এটা কিন্তু তোমার অবশ্যই ঠিক আছে, কিছু ক্যালকুলেশন আসলে তোমার দশমিকের পরে কিছু সংখ্যা বাদ দেওয়ার জন্য মূলত এই কাজটা হয়েছে। বাট এটা নিয়ে তোমার মন খারাপ করার কিছু নাই। ওকে, মানে 4 দশমিক পর্যন্ত যা আসছে এটাই হবে তোমার কাঙ্ক্ষিত উত্তর। ঠিক আছে, আশা করি বন্ধুরা তোমরা সম্পূর্ণ বিষয়টা খুব সুন্দরভাবে, ভালো স্পষ্টভাবে বুঝতে পেরেছো। তো পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।